হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ক্লাসে আমি কোয়ান্টাম মেকানিক্সের 2012-এর যে এমসিকিউগুলো হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করবো। আগের দিনে করেছিলাম 2011। তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্টে কী কোশ্চেন দেওয়া আছে দেখো। বলছে এ পার্টিকেল অফ মাস এম ইজ কনফাইন্ড ইন এ 2-ডাইমেনশনাল স্কোয়ার ওয়াইল পোটেন্সিয়াল অফ ডাইমেনশন এ। এটা ফার্স্ট কোশ্চেনটাই বুঝতে পারছো, 2-ডাইমেনশনাল স্কোয়ার ওয়াইল পোটেন্সিয়ালে দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো পোটেন্সিয়াল ভি এক্স ওয়াই ইজ গিভেন বাই, এখানে দেখো 0 টু মাইনাস, এখানে দেখো এই কন্ডিশনটা ভি এক্স ওয়াই সমান 0 ফর মাইনাস এ এক্স, এটাই আছে। মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা দেখো মাইনাস এ থেকে এ আছে। আমরা যখন করেছিলাম তখন 1-ডাইমেনশনাল যখন করেছিলাম তখন ছিল কি 0 টু এল অথবা 0 টু এ। এখানেও কিন্তু 2-ডাইমেনশনাল যে 0 টু ওয়াই ভ্যালুটা 0 টু এল অথবা 0 টু এ, এটা ছিল। ইনফাইনাইট দেখো দেওয়া আছে, তার মানে কি এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট ফর দিস পার্টিকেল ইজ গিভেন বাই, ঠিক আছে। তো এইখানে যে কন্ডিশন মাইনাস এ টু এতে আছে, আমরা যেটা করেছি যেটা 1-ডাইমেনশনালে সেটা থেকে 0 থেকে এল এর মধ্যে অথবা 0 থেকে এক্স এর ভ্যালু এর মধ্যে, আর ওয়াইটা সেম 0 থেকে এর মধ্যে। এইখানে দেখো মাইনাস এ টু এ, তাহলে যখন এরকম থাকে তখন ইকুয়েশনটি কী হয়, 1-ডাইমেনশনালে যেটা আমি বলছি 1Dর ক্ষেত্রে, তখন ইকুয়েশনটা হয় এনার্জি এগেন ভ্যালু এন স্কোয়ার পাই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার বাই 2m এ স্কোয়ার, এরকম হয় ইকুয়েশনটা। এবার এইখানে দেখো 2-ডাইমেনশনাল দেওয়া আছে, তাহলে এইখানটাতে দেখো চেঞ্জ হবে। তো আমরা 2-ডাইমেনশনাল হলে কী হয় দেখো এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার পাই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার বাই 2m এ স্কোয়ার। এবার আমি এ স্কোয়ারের জায়গায় এখানে বলছি ধরো যদি এল থাকে, এল থাকলে কী হচ্ছে এখানে এল স্কোয়ার, ঠিক আছে। এল স্কোয়ার এরকম হতে পারে। এবার দেখো গ্রাউন্ড স্টেট মানে কি, অ্যাকচুয়ালি এনের ভ্যালুটা যখন হয় যখন 1D থাকে, 1D ক্ষেত্রে এনের ভ্যালু কোথা থেকে স্টার্ট হয় 1 থেকে। এবং গ্রাউন্ড স্টেট যেটা সেটা হচ্ছে এখানে n সমান 1, আর যেটা ফার্স্ট এক্সাইটেড স্টেট তাহলে 2-ডাইমেনশনালে কী হবে n সমান, মানে অ্যাকচুয়ালি এন এক্স যেটা সেটা তোমার হচ্ছে 1, আর এন ওয়াই যেটা সেটা হচ্ছে 2। এটা এইখানে লেভেলটা দেখো এন এক্স সমান 1 এন ওয়াই সমান 2, এটা কিন্তু টুফোল্ড ডিজেনারেসি আছে। তাহলে এইখানেও কিন্তু এটাও হতে পারে যে এন এক্স সমান 2 আর এন ওয়াই সমান 1, ঠিক আছে। এটা তো হতে পারে টুফোল্ড ডিজেনারেসি, ভ্যালুটা কিন্তু একই আসবে দুটোর ক্ষেত্রে। তার মানে এবার দেখো এইখানে দেখো এল, এইখানে দেখো তখন ছিল 0 টু এল, তার মানে আমার রেঞ্জটা কত হচ্ছে এল এর মধ্যে, মানে এল মাইনাস 0, ঠিক আছে। রেঞ্জটা হচ্ছে এল মাইনাস 0 অথবা এ মাইনাস 0, আমরা তখন রেঞ্জটা হচ্ছিল আমার এ। আর এইখানে দেখো এ মাইনাস মাইনাস এ, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2a, তাহলে আমার এখানে চেঞ্জটা হচ্ছে কি এন এক্স স্কোয়ার এন ওয়াই স্কোয়ার পাই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার বাই 2m, এলের জায়গায় আমি কি বসিয়ে দেবো 2a স্কোয়ার। এবার এই যে ভ্যালুটা এন এক্সের জায়গায় আমি ধরো 1 বসাচ্ছি, আর এটার জায়গায় 2 বসে, তাহলে আমার কী হচ্ছে 5 পাই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার 4 8, এটা হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসছে সিটা, ঠিক আছে। সিটা এখানে অপশানে হচ্ছে। এবার এইখানে তার মানে কি এই যে এটা ডিজেনারেসি, তাহলে এন এক্সের জায়গায় যদি 2 বসাও এখানে, তাহলে কিন্তু ধরো একই ভ্যালু আসবে, ঠিক আছে। ডিজেনারেসি টু ফোল্ডে আছে, দেখো এটা 1 2 আর একটা 2 1, দুটোর ক্ষেত্রে কিন্তু একই ভ্যালু আসছে। তাহলে এখানে কন্ডিশনটা এরকমই আসছে। তাহলে চেঞ্জটা একটা এখানে লক্ষ্য রাখবে, ভি এক্সটা রেঞ্জটা এখানটা কত দেওয়া আছে, ঠিক এটার উপর ডিপেন্ড করছে। নিচে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো, ওই জন্য আমরা অ্যাকচুয়াল ভ্যালু জানি 2m এ স্কোয়ার, ঠিক আছে, বা 2m এল স্কোয়ার 0 টু এল দেওয়া থাকবে, তাহলে সেই ভ্যালুটা এখানে একটু সামান্য চেঞ্জ হবে। তাহলে এখানে অপশান কী হলো সিটা, ঠিক আছে। দেখে নাও সেকেন্ড কোশ্চেন, দেখো কী বলে দেওয়া আছে। বলছে কনসিডার দ্য ওয়েভ ফাংশন সাই সমান সাই r1 r2 xx, এটা স্পিন পার্ট ফর এ fermionic system consisting of 2 spin half particles. The special part of the wave function is given by, এটা দেওয়া আছে সাই r1 r2 সমান 1/√2। এবার এখানে একটা কন্ডিশন আমি আগে বলে দিই,
সাই R1 আর R2 এটা যদি সেম স্টেট হয় তাহলে সাই R1 R2 জিরো হয়ে যায়, ঠিক আছে, পাউলি এক্সক্লুশন। এবার হোয়ার φ1 অ্যান্ড φ2 আর সিঙ্গেল পার্টিকেল স্টেট। এই যে এইখানে যে কন্ডিশনটা আমি আগে বলে দিলাম পাউলি এক্সক্লুশন মানে কি, এটা সেম স্টেটে থাকলে R1 R2 এই সেম স্টেট, একটা পার্টিকেল সেম স্টেট হয় তাহলে তখন এটা সমান জিরো হয়। এবার এইখানে দেখো স্পিন পার্ট এক্সেস মানে স্পিন পার্টটা যেটা আছে সেটা একটা প্লাস হাফ আর একটা আলফাটা প্লাস হাফ আর একটা বিটাটা মাইনাস হাফ স্পিনের জন্য। তো এবারে বলি যেটা তোমাদের হয় কি স্পিন পার্ট আর একটা স্পেস পার্ট, টোটাল যেটা হয় ফাংশনটা যদি টোটাল একটা কিন্তু একটা ট্রিক্স আছে শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে স্পিন টোটাল যেটা হয়, টোটাল যদি হয় সেটা অ্যান্টিসিমেট্রিক যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় সাই স্পেস পার্ট, ঠিক আছে, স্পেস পার্ট এটা সিমেট্রিক ইন্টু এটা হচ্ছে তারপর সাই স্পিন পার্ট অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে, এই জিনিসটা হয় এটা মনে রাখবো। তার মানে এইখানে দেখো কী জিনিসটা বলে দেওয়া আছে, বলছে টোটাল যদি, এবার একটা এখানেও একটা কন্ডিশন আছে ফার্মিওনিক বলেছে, ফার্মিওনিক হলে যেটা হয় আমাদের টোটাল যেটা ফার্মিওনিক ক্ষেত্রে টোটাল সাই টোটাল যেটা সেটা কিন্তু অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক, ঠিক আছে, এটা মনে রাখবে ফার্মিওনিকের ক্ষেত্রে। আর যদি বোসন বলে দেওয়া থাকে, বোসনের ক্ষেত্রে এটা অলওয়েজ সিমেট্রিক, ঠিক আছে, বোসনের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ সিমেট্রিক হয় সাইজের টোটাল। আর যেটা ফার্মিওন আছে ফার্মিওনিক ক্ষেত্রে অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক। এবার অ্যান্টিসিমেট্রিক হতে গেলে দেখো এখানে সাই স্পিন আর একটা স্পেস পার্টে যেটা সেটা সিমেট্রিক আর স্পিন পার্টে যেটা সেটা অ্যান্টিসিমেট্রিক, টোটাল কিন্তু অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তো এইখানে দেখো তার মানে এবার অ্যান্টিসিমেট্রিকের ওয়েভ ফাংশন 1/√2 আলফা বিটা মাইনাস বিটা আলফা, সেটা এখানে দেখে এই জিনিসটা দেখে কিন্তু বুঝতে পারছো। তার মানে যদি টোটাল কন্ডিশনটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক ফার্মিওনিকের ক্ষেত্রে, টোটাল অ্যান্টিসিমেট্রিক হতে গেলে একটা যদি সিমেট্রিক ফাংশন থাকে তাহলে আর একটা যদি অলওয়েজ, তার মানে কী হতে হবে, আর একটা কিন্তু অলওয়েজ অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তাহলে ওটা যদি মানে তোমার যদি সিমেট্রিক দেয় তাহলে এটি কিন্তু আরেকটা কন্ডিশন। এটা স্পিন পার্টটা কী হবে, স্পিন পার্ট একটা ওইটা স্পেস পার্ট এর যদি দেওয়া থাকে স্পিন পার্টটা কিন্তু বলে দেয় যে টোটাল কিন্তু ফার্মিওনিকের ক্ষেত্রে স্পিন পার্ট কী হবে, স্পিন পার্ট হবে এইটা, ঠিক আছে, বি অপশন আলফা বিটা মাইনাস বিটা আলফা। তো এখানে এই স্পিন পার্ট আর স্পেস পার্ট ব্যাপারটা ফার্মিয়ন আর বোসন এগুলো কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখার ব্যাপার আছে স্পিন পার্ট আর স্পেস পার্টের জন্য, এই জিনিসগুলো এগুলো থেকে দেখে নাও। থার্ড কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, বলছে এ পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু মুভ ইন এ ট্রাঙ্কেটেড হারমোনিক পোটেন্সিয়াল ওয়েল অ্যাজ শোন ইন দ্য ফিগার হুইচ ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। চারটা এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে কোনটা কারেক্ট বলতে বলছে। এবার দেখো এইখানে যে ট্রাঙ্কেটেড হারমোনিক অসিলেটর, এটা নিশ্চয়ই এই গ্রাফটা দেখে বুঝতে পারছো। এবার যদি এটা যদি সিম্পল হারমোনিক হতো তাহলে কী হতো, সিম্পল হারমোনিক হলে এইখানে দেখো এই যে গ্রাফটা আছে এটা এরকম করে হতো, ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে x1 এখানে x2 দুটো যদি ভ্যালু থাকতো তাহলে এখানে ধরো vx, এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটর, ঠিক আছে, এই জিনিসটা এটা কিন্তু ট্রাঙ্কেটেড হারমোনিক অসিলেটর হচ্ছে। এখানে দেখো এই এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অড প্যারিটির জন্য, ঠিক আছে, দ্য প্যারিটি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইজ ইভেন, ঠিক আছে, ইভেন বলে দেওয়া আছে দেখো, তার মানে এটা অড হলে কিন্তু হতো, তাহলে ফার্স্ট অপশন দ্য প্যারিটি অফ দ্য গ্রাউন্ড স্টেট ইজ ইভেন, এখানে ইভেনের কোনো গল্প নেই, গ্রাউন্ড স্টেট এনার্জি ইজ হাফ এইচ কাট ওমেগা। এখানে দেখো ট্রাঙ্কেটের ক্ষেত্রে কী হয়, এনার্জি এগেন স্টেট 2n+1
দেখো এইচ কাট ওমেগা এটা হয়, তার মানে হচ্ছে 2n প্লাস 3/2 এইচ কাট ওমেগা, এই জিনিসটা হয়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি এরকম করে দেখালাম কেন ভেঙে, যেটা লিনিয়ার হারমোনিক অসিলেটর হয়, লিনিয়ার হারমোনিক অসিলেটরে এই যে পুরো পার্টটা ধরো, এই পুরো পার্টটা থাকে এম থাকে, ধরো আমি এম ধরলে তাহলে এম প্লাস হাফ এইচ কাট ওমেগা, তাহলে এই জিনিসটা থাকে, এটা জাস্ট 2n প্লাস 1 হয়ে গেছে, তাহলে 2n প্লাস 3 এইচ কাট ওমেগা। এবার এই যে জায়গাটা আছে এখানে ধরো আমি যদি 0 বসাই তাহলে কি হচ্ছে, মানে ফার্স্ট এক্সাইটেড গ্রাউন্ড স্টেটে বসালে হচ্ছে 3/2 এইচ কাট ওমেগা গ্রাউন্ড স্টেট, তার মানে সি অপশানটা হবে না। ফার্স্ট এক্সাইটেড স্টেট দেখো, আমরা যদি 1 বসাই, এনের জায়গায় যদি 1 বসাই তাহলে হচ্ছে 7/2 এইচ কাট ওমেগা। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে যদি এন সমান আমি 1 বসাই ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য, তাহলে এই অপশানটা দেখো মিলছে, তার মানে এখানে কি ডি অপশান। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটা একটু মনে রাখবে, এই যে যদি ট্রাঙ্কেটেড হয় তাহলে এইটা কিন্তু অড পেরিটির জন্য হয়, তাহলে এখানে মানে ইভেনে কোনো গল্প নয়। যদি হারমোনিক অসিলেটর বলতো নর্মাল, এটা সিম্পল হারমোনিক, তাহলে কিন্তু এটা তোমার কিন্তু ইভেনের ব্যাপারটা আসতো, এখানে কিন্তু অড হচ্ছে ট্রাঙ্কেটেড বলে, এটা দেখে নাও। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, দ্য গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন ফর দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ গিভেন by psi 100 সমান 1/√4 into 1/a0 to the power 3 e to the power minus r by a0, where a0 is the Bohr radius, the plot of the radial probability density pr for the hydrogen atom in the ground state। ঠিক আছে, এরপর এই গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে হাইড্রোজেন অ্যাটমের যখন বার করতে বলবে এরকম ধরনের যদি কোশ্চেন থাকে, তাহলে আগে দেখো ফাংশন যেটা আছে এই ফাংশনটার যখন রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে বলবে, তাহলে অ্যাকচুয়ালি কী আছে কোশ্চেনটা, তাহলে অ্যাকচুয়ালি এই যে পি আর সমান অ্যাকচুয়ালি কী হয় যে 4πr² ইন্টু এই যে সাই 100 গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এইটি করে দেবে 4πr² ইন্টু সাই অফ এটা, তাহলে সাই অফ এটা করলে কী হচ্ছে দেখো 4πr² ইন্টু এটা যদি হোল স্কোয়ার করি, নিচে দেখো কী হচ্ছে, নিচে এখানটায় 4π হচ্ছে, আর তার সাথে দেখো এখানটায় হচ্ছে এ টু দি পাওয়ার মানে কি এ কিউ হয়ে যাচ্ছে a0 কিউ। ঠিক আছে, আর তার সাথে হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, এরকম ফাংশনটা হচ্ছে। এরপর যখন ধরো এখানে বলছে ফাংশনটা দেখো, তাহলে এটা কেটে গেল, তাহলে রয়েছিল r² কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, আর একটা এখানে পাই হয়ে গেছে। ঠিক আছে, পাই ইন্টু, এবার দেখো বলেছে r/a ভার্সেস pr, r/a এর জায়গায় ধরো আমি জেড ভর নিলাম। ঠিক আছে, এখানে পাই, এখানে দেখো মানে একটা a0 আমি এখানে রাখছি। ঠিক আছে, আর একটা r²/a0, তাহলে এখান থেকে জেড করে নিই, তাহলে z² ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2z। ঠিক আছে, এটা হচ্ছে পি আর। ঠিক আছে, এটা যদি করে নিই ধরো, তাহলে তার মানে কি হচ্ছে এটা জেড, ধরো জেড করে নিই জেড। এবার ধরো তার মানে কি আমি দেখো পি আর জেডের জায়গায় যদি 0 বসাই, ঠিক আছে জেডের জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে দেখো পি আরটা আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে মূল বিন্দুতে কিন্তু গ্রাফ টাচ করবে। 3টে গ্রাফ এখানের মধ্যে মূল বিন্দুতে কোনটা টাচ করেছে দেখো, 3টের মধ্যে এখানে কোনটাই নাই, এইটাতে কিন্তু মূল বিন্দুতে দেখো টাচ করেছে, মানে এখানে দেখো r/a এটা যদি 0 বসিয়ে দিই আমি, তাহলে পি আরটা দেখো 0 হয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি অপশান এখানে কি হচ্ছে ডিটা, কিন্তু এখানে কারেক্ট অপশান হচ্ছে। ঠিক আছে, এইটা দেখবে বার করে, তারপর দেখো ডি অপশানে কারেক্ট, এটা একটু দেখে নাও, এখানে জিনিসটা আমি বলে দিচ্ছি। তার মানে কিন্তু জেড সমান 0 বসালে কি হচ্ছে পি আরটা দেখো এখানে লিখে দিচ্ছি, পি আরটা 0 হয়ে যাচ্ছে। এটা কোন কন্ডিশন, 3টে গ্রাফ স্যাটিসফাই করে না, এই 4 নম্বর যে গ্রাফটা আছে ডিটা, ডি এর অপশানটা কিন্তু এখানে গ্রাফটা দেখো স্যাটিসফাই করে গেছে, তাহলে এখানে ডি অপশান কারেক্ট হচ্ছে, এটা দেখে নাও। পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো কি বলে দেওয়া আছে, কনসিডার এ সিস্টেম ইন দ্য আনপারটুরবড স্টেট ডেসক্রাইবড বাই দ্য হ্যামিল্টনিয়ান
এইচ নট, এটা দেওয়া আছে 1001। The system is subjected to a perturbation of the form h1 delta delta, চারটা ডেল্টা দেওয়া আছে, when delta less equal to 1 the energy eigenvalue of the perturbed system using ফার্স্ট অর্ডার পার্টুরবেশন অ্যাপ্রক্সিমেশন। আর এবার পার্টুরবেশন থিওরি যদি করতে যাও তাহলে তখন কি করতে হবে দেখো, পার্টুরবেশনের জন্য হ্যামিল্টনিয়ান এইচ জিরো প্লাস এইচ প্রাইম। এবার এইচ প্রাইম যেটা হচ্ছে এইচ জিরোটা এখানে দেখো, এইচ জিরো ভ্যালুটা হচ্ছে দেখো 1, ঠিক আছে। আর যদি এইচ প্রাইম এটাকে এইচ জিরোটা দেখো ডিজেনারেট অবস্থায়, ডিজেনারেট স্টেট আছে, তো এটা ডিজেনারেট প্রাইমটা দেখো ডিজেনারেট, ঠিক আছে। এটা যখন বার করবে এটা তোমার ডায়াগোনালাইজড করতে হবে, ঠিক আছে, ডায়াগোনালাইজড। তাহলে দেখো এইচ প্রাইমটা আসছে তোমার 2000, ঠিক আছে, এটা আসছে দেখো, ঠিক আছে, এটা এরকম আসছে। এরপর দেখো এটা যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করা মনে হচ্ছে, তেমন হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এইচ হ্যামিল্টনিয়ান এইচ জিরো প্লাস, তার মানে এইটা আমি অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি, ভ্যালুটা কত হচ্ছে দেখো 1001, ঠিক আছে, প্লাস এটা হচ্ছে ডেল্টা 20, আচ্ছা ফার্স্ট 2000, তখন এটি দুইটাই কমনই না, এটা হচ্ছে 1 প্লাস 2 অফ দেখো ডেল্টাটা 1001, তখন অ্যাকচুয়ালি এই ভ্যালুটা দেখো এখানে যদি 2 আগে বসিয়ে রাখি তাহলে দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে এখানে, একটা হচ্ছে 1 প্লাস 0 ডেল্টা, আর একটা হবে তাহলে 1 প্লাস 0 ডেল্টা বলতে অ্যাকচুয়ালি 1, তাহলে একটা ভ্যালু আমার পাওয়া গেছে, তাহলে শুধুমাত্র 1, আর একটা হচ্ছে 1 প্লাস 2 ডেল্টা, মানে এখানে ভ্যালু তাহলে 1 এখানের মধ্যে দেখো কোনটা ভ্যালুটা আছে, তাহলে এইটা ফার্স্ট অপশনটা বার করলে কিন্তু কাজ হয়েছে, তাহলে 1 প্লাস যখন 0 ডেল্টা করবে তখনই কিন্তু ফার্স্ট অপশনটা তোমার চলে আসবে। তো এখানটায় ডেল্টা দেখো এখানে এই অপশানটা, ঠিক আছে, এই অপশানটা কিন্তু এখানে হয়ে যাবে, কারণ 1 প্লাস 0 একটা, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা তোমার হচ্ছে 1 প্লাস 2 ডেল্টা, ঠিক আছে, এই অপশানটা চলে আসে। তাহলে ফার্স্ট অপশান যখন বার করবে তখনই কিন্তু একটা হয়ে গেছে, যেহেতু এখানে অপশানটা চলে আসে তাহলে বাকিগুলো দেখার কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে এখানে এই অপশানটা হয়েছে, ঠিক আছে, এটা একটু দেখে নাও। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, বলছে দ্য ওয়েভ ফাংশন অফ পার্টিকেল মুভিং ইন ফ্রি স্পেস ইজ গিভেন বাই সাইজ 1 ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এরপর দেখো এখানে একটা কিন্তু দেখো ফ্রি স্পেসের ক্ষেত্রে কী ধরনের ফাংশন হয় বা কী মানে ইকুয়েশনটা কীরকম হয় দেখো, এইচ সাই সমান কি হয় দেখো ই সাই, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এনার্জি অফ দ্য পার্টিকেল, যেটা এই সাই মানে কি এখানে এইচ সাই যেটা হয় সেটাই অ্যাকচুয়ালি বার করতে হবে। তো এই যে জায়গাটা যেটা এইচটা কিন্তু হ্যামিল্টনিয়ান সমান অ্যাকচুয়ালি 2m ডেল টু সাই ডেল এক্স টু, এরকম জিনিসটা লেখা হয় দেখো। তাহলে এই ফাংশনটা জাস্ট বার করা, শুধু মানে ডেরিভেটিভটা করা অ্যাকচুয়ালি, তাহলে এই ফাংশনটা ডেরিভেটিভ করলে ফার্স্ট যখন ডেরিভেটিভটা করছি দেখো মানে অ্যাকচুয়ালি ডেল সাই ডেল এক্সটা, আচ্ছা ডেল এক্স করছি এখানে, একটা ডেরিভেটিভটা করলে আসছে আই কে ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস, আচ্ছা এখানে প্লাস দিচ্ছি মাইনাস আই কে ইন্টু 2টা আমি আগে লিখে দিচ্ছি এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স,
এবার দেখো মাইনাস এই স্কয়ার স্কোয়ার 2m, এই ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে দেখো আরেকবার ডেরিভেটিভ করছি, তার মানে হচ্ছে দেখো আইকে আরেকবার আইকে হচ্ছে, তার মানে হচ্ছে আই স্কোয়ার কে স্কোয়ার, আই স্কোয়ারে দেখি মাইনাস বসিয়ে দিচ্ছি আমি একবারই, আর একটা দেখো আসছে এইদিকে, এখানেও কিন্তু সেম হচ্ছে, এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আইগুলো মাইনাসে মাইনাসে প্লাস, আর একবার ডেরিভেটিভ করলে মাইনাস আইকে একবার আছে, আর একবার মাইনাস আইকে, তাহলে মাইনাস আইকে তার অ্যাকচুয়ালি দুবার মাইনাস আইকে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হল, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি আই স্কোয়ার কে স্কোয়ার, অ্যাকচুয়ালি মাইনাস কে স্কোয়ার 2k স্কোয়ার। এবার দেখো এইখানে মাইনাসগুলোকে আমি বাইরে বার করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার 2m কে স্কোয়ার। এবার দেখো এই জায়গাটাতে ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এরকম হচ্ছে, মানে এই স্কোয়ার স্কোয়ার দেখো কে স্কোয়ার, এটা সাই ফাংশনটা যেটা দেওয়া ছিল, তাহলে হচ্ছে এটা নিচে, তার মানে কথা হচ্ছে দেখো অপশান সি, ওটা অপশান সিটা একবার দেখে নাও, তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার বাই 2m কে স্কোয়ার সাই, এই অপশানটা চলে আসছে এখানে, এইটুকু পার্ট দেখা শুধু এটা দেখো, ঠিক আছে। তো 7 নম্বর কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, বলছে দ্য ওয়েভ ফাংশন অফ পার্টিকেল মুভিং ইন ফ্রি স্পেস গিভেন বাই, ওইটা আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাই, শুধুমাত্র এখানে যে মানে ডাটা, এগুলো অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো হচ্ছে কমন ডাটা কোশ্চেন, মানে একটা ডাটা দেওয়া থাকে আর তার সাথে 2-3টে কোশ্চেন দেওয়া থাকে, ঠিক আছে। এইটা ধরো আগের কোশ্চেন একটা 1 নম্বর, এটা 2 নম্বর কোশ্চেনটা কী বলে দেয়, দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য রিয়েল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন ইজ, ঠিক আছে। এবার ধরো এই যে ফাংশনটা আছে এটা রিয়েল পার্ট করলে কি হবে, দেখো রিয়েল পার্ট, দেখো ই টু দি পাওয়ার আই এক্স, এটা ভাঙলে কি হয় দেখো কস কে এক্স প্লাস আই সাইন কে এক্স, ঠিক আছে, আর ওইটা হয় কস কে এক্স মাইনাস আই সাইন কে এক্স, এরকম। তো এখানে রিয়েল পার্টটা নেব, তার মানে এটার ফার্স্ট রিয়েল পার্ট কস কে এক্স, আর এটার ক্ষেত্রে হচ্ছে 2টা আগে রয়েছে, এটা হচ্ছে কস কে এক্স। তো এইখানে ধরো তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল পার্ট 3 cos kx এরকম টাইপের হয়ে যাচ্ছে। তো এই যে কোশ্চেনটা আছে এটা বলেছে দেখো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর্মুলাটা কি, ধরো এস দিয়ে আমি প্রকাশ করছি মাইনাস আই এইচ কাট 2m সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার, ঠিক আছে। এটা এবার সাই, এখানে ডেল সাই বলতে কি ডেল ডেল এক্স, ঠিক আছে, এটা করতে হবে। আর সাইজটার ব্যাপারটা অপোজিটটা, তো এইখানে দেখো সাইজটা মানে সেম জিনিসটা, এটা সাইজটা যখন ফাংশনটা যখন থ্রি কস এক্স কয়ের, আর এটা তেমন এটা সেম হয়েছে, তেমন অ্যাকচুয়ালি এখানে পার্টটা হয়েছে দেখো, ধরো এই পার্টটা তার মানে তোমার 0 চলে আসছে, কারণ অ্যাকচুয়ালি অ্যান্সার কি আসছে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটিটা তোমার ডি অপশান 0 চলে আসছে, ঠিক আছে। 3 cos kx এর যেটা হচ্ছে সেটা তোমার এখানে, বা cos x প্লাস 2 cos x যেটা আছে এটা করলে দেখো এখানটায় বসলে মানটা ডেল এক্স করলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা, হ্যাঁ 0 চলে আসছে, তো এখানে অপশান ডিটা এখানে কারেক্ট হচ্ছে, এটা দেখে নাও। আজকে এটা গেট 2012-এ যেসব কোশ্চেনগুলো কমপ্লিট হলো, এরপরে নেক্সট 2013-এর যেগুলো হয় সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে, এগুলো আজকে দেখে নাও।